গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নীতি ঘিরে সাম্প্রতিক একটি আলোচনার বিষয় তুলে ধরা হচ্ছে, যা দেশটির রাজনৈতিক অঙ্গন এবং অভিবাসন নীতিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ বাতিলের প্রস্তাবকে ঘিরে তীব্র আলোচনা তৈরি হয়েছে। রিপাবলিকান সিনেটর বার্নি ম্যারথ উত্থাপন করেছে এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অফ 2025, যেখানে মার্কিন নাগরিকদের একক আনুগত্য নিশ্চিত করাকে মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি: এই প্রস্তাবটি কেবল একজন সিনেটরের ব্যক্তিগত বিল হিসেবে উত্থাপিত হয়েছে। এটি এখনো মার্কিন কংগ্রেসে আইন হিসেবে পাশ হওয়ার পথে নয়, বরং দ্বৈত নাগরিকত্ব বাতিল করার মতো কোনো সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস এবং স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ নীতিমালা অনুসারে যুক্তরাষ্ট্র এখনো দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত রাখছে। রয়টার্স, এপি এবং নিউ ইয়র্ক টাইমস জানায়, দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে রাজনৈতিক আলোচনা চলছে তা মূলত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় পরিচয়, করনীতি এবং নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে তৈরি। কিছু রাজনৈতিক গোষ্ঠী মনে করছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের একক আনুগত্য নিশ্চিত করা উচিত, আবার অনেকে বলছেন একটি বৈশ্বিক অর্থনীতির যুগে দ্বৈত নাগরিকত্ব আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করে। বিশেষজ্ঞদের মতে, যদি কখনো এমন কোনো আইন কার্যকর করা হয় যার সম্ভাবনা বর্তমানে খুবই কম, তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে তিনটি প্রধান শ্রেণীর মানুষের উপর। প্রথমত, বিদেশে বসবাসকারী মার্কিন নাগরিকরা, যাদের কর্মসংস্থান, ব্যবসা অথবা পরিবারগত সম্পর্ক বিদেশে বিস্তৃত। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা যারা নিজেদের জন্মভূমির নাগরিকত্ব ধরে রেখেছেন। এবং তৃতীয়ত, আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীরা, যারা ভবিষ্যতে দ্বৈত নাগরিকত্বের মাধ্যমে বৈশ্বিক সুবিধা নিতে চান। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, 2024 এবং 2025 সালে এই ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা দেখা গেলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতা এবং বর্তমান আইনি কাঠামোর কারণে দ্বৈত নাগরিকত্ব বাতিল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। বরং এটি একটি বিতর্কমূলক বিষয় হিসেবে রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে পারে, বিশেষ করে নির্বাচনী পরিবেশে। সার্বিকভাবে দেখা যায়, এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অফ 2025 নিয়ে আলোচনা যতই তীব্র হোক না কেন, এটি এখনো আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়নি এবং মার্কিন সরকার দ্বৈত নাগরিকত্ব বাতিলের কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি। ফলে অভিবাসী ও বিদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের জন্য তাৎক্ষণিকভাবে কোনো নীতিগত পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে রাজনৈতিক অঙ্গনে এটি যে একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে তা স্পষ্ট। এভাবেই আন্তর্জাতিক অঙ্গন এবং অভিবাসন নীতির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নিয়মিত উপস্থিত থাকছে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।